আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমাদের ইংরেজির যে ধারাবাহিক মক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছিলাম, তারও ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম বা চতুর্থ নম্বর যে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 নম্বর অথবা 4 নম্বর মক কোয়েশ্চেন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। ক্লাসটিতে ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখবেন বলে আশা ব্যক্ত করছি। প্রথমত আমরা আমাদের দেখবো যে আমাদের প্রথম প্যাকেজটি হচ্ছে সেমা, আর এই প্যাকেজটি আমি বিশেষ করে আলোচনা করেছি বা আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের যে বই, সরকারি যে বই রয়েছে সেই বই থেকে ইউনিট 8 লেসন 1 থেকে 2 পর্যন্ত বা এই অধ্যায়গুলো থেকে মূলত আমরা আজকের এই জিনিসগুলো সংগ্রহ করেছি। তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমত আজকে আমরা দেখে নেব যে একটা হচ্ছে এক কলাম, আর এখানে আমি 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি মূলত এটা 1 নাম্বার হবে, এটা 2 নাম্বার নয়, এটা হবে 1 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ম্যাচিং দা ওয়ার্ডস। ঠিক আছে, আমাদের ম্যাচ অর্থাৎ এই পাশের যে কলাম বি কলাম আছে, ঠিক আছে, এক কলামের সাথে আমাকে বি কলাম গুলো মিলকরণ করতে হচ্ছে। এখানে আমরা 5টা শব্দ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাংরি, একটা হচ্ছে ওয়াশ, একটা হচ্ছে ফ্লো, আর একটা হচ্ছে হোম। এরপর দেখতে পাচ্ছি আমরা ভিজিট। ঠিক আছে, এখানে ভিজিট অর্থাৎ এখানে আমরা এই পাশে যে শব্দগুলো দিয়েছি এই পাশের শব্দগুলোর অর্থের সাথে এই পাশে আপনাকে যে জিনিসগুলো আছে, যেমন এখানে আমি 1 2 3 4 এবং 5 6 বা 7টা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি বি কলামে। ঠিক আছে, আমরা উপরে প্রশ্নের মধ্যে লিখে আছে যে কিন্তু 2টি এক্সট্রা থাকবে, যে 2 এক্সট্রা, অর্থাৎ এই 2টা অতিরিক্ত থাকবে, এই 2টা আপনাকে বসানোর দরকার নাই। বিশেষ করে এখান থেকে অর্থাৎ এই পাশের অর্থাৎ এ কলামের সাথে বি কলাম আপনাকে কি করতে হবে, এগুলো পূরণ করতে হবে একেবারে যেন অর্থের সাথে ম্যাচিং হয় সেভাবে করে। এই হচ্ছে এখানকার আমি উত্তরগুলো আপনাদের সুবিধার্থে একেবারে ভিডিওর শেষে আলোচনা করেছি, আপনারা ভিডিওটি শেষ অবধি পর্যন্ত দেখবেন, অবশ্যই উত্তরগুলো আমরা সেখানে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের 2 নাম্বার। ঠিক আছে, 2 নাম্বার জিনিসটা আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন, যেটা আমাদের বর্তমান যে সাময়িক পরীক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাসও নাই। এই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসগুলো আমাদের শিক্ষার্থীর জন্য যেহেতু নতুন সেক্ষেত্রে একটু বুঝতে হবে। আর এখানে এটা বলেছে যে আমাকে কি করতে হবে, আমাদের এখানে 5টি শব্দ দেবে, এই 5টি শব্দগুলো দিয়ে আপনাকে 5টি বাক্য তৈরি করতে হবে। আর যদি আপনি 5টি বাক্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটি ওয়ার্ডের জন্য বা প্রত্যেকটি বাক্যের জন্য আপনাকে 1 নাম্বার করে 5 নাম্বার দিবে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে শর্ট অর্থ হচ্ছে গলা ব্যথা, এরপরে ভিজিট পরিদর্শন করা, এরপরে দেখতে পাচ্ছি আমরা গেট ওয়েল অর্থাৎ ভালো হয়ে যাওয়া, এরপরে স্নেহিত অর্থ হচ্ছে হাসি দেওয়া, এরপরে ইলনেস অর্থ হচ্ছে অসুস্থতা। অর্থাৎ বিশেষ করে আমরা এই শব্দগুলো দিয়ে 5টি বাক্য তৈরি করব। এই বাক্যগুলোই প্রত্যেকটি বাক্যের জন্য আমাকে 1 নাম্বার করে দিবে, অর্থাৎ 5 নাম্বার পাবেন আপনি। এরপরে আমরা দেখে নিব 3 নম্বরে কি আলোচনা করা আছে। 3 নম্বরে বলছে আপনাকে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স ইন সেন্টেন্স বা সেন্টেন্সেস। ঠিক আছে, আপনি যেটা মনে করেন, যেমন অতিরিক্ত এখানে বাক্য দিব আপনাকে 6টা, এই 6টা বাক্যের জন্য প্রত্যেকটি এখানে লেখা আছে যে 6টি প্রশ্ন দিবে, প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনি 3 নাম্বার করে পাবেন। ঠিক আছে, তো প্রত্যেকটি প্রশ্ন 3 নাম্বার করে দিলে আপনাকে 314 নাম্বার দেবে, 18 নাম্বার দেবে। আর এখানে একটা বিশেষ অনুরোধ থাকবে যে আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে, এটা যেহেতু প্রত্যেকটি প্রশ্নের মান যেহেতু 3 নাম্বার করে দিচ্ছেন, তো সেই হিসাবে তুমি এক কথায় উত্তর দিলে হচ্ছে না, একটু ব্যাখ্যা করে লিখতে পারলে ভালো হবে। যেমন প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি রাইট 3 পিসেস অফ অ্যাডভাইস, অর্থাৎ আপনি 3টি কি দেন, উপদেশ দিবেন। ঠিক আছে, 3 পিস বলছে দ্য ডক্টর হ্যাজ গিভেন টু সীমা, অর্থাৎ এখানে বলছে ডাক্তার সীমাকে দিয়েছিল এমন 3টি উপদেশ আপনি লিখবেন। এরপরে বি নাম্বার দেখতে পাচ্ছি আমরা হোয়াই ডিড দ্য ডক্টর আস্ক সীমা নট টু গো টু স্কুল, কেন সীমাকে স্কুলে না যেতে নিষেধ করেছিলেন বা বলেছিলেন। এরপরটা হচ্ছে একটা এখানে বলছে যে হাউ ডু ইউ গিভ ইউর বডি এনার্জি হোয়েন ইউ আর রিচ। ঠিক আছে, এরপর বলছে হোয়াই শুড ইউ ইউজ কি আছে টিস্যু বলা আছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে এই পর্যন্ত আমরা 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রত্যেকটি প্রশ্ন চেষ্টা করবেন নিজের নিজের মতো করে বা নিজের ভাষায় উত্তর দেওয়ার জন্য। আপনি যদি নিজের ভাষায় বা নিজের মতো করে প্রশ্নগুলো উত্তর করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট করতে পারবেন।
এরপর আমরা পরবর্তী দেখে নেব। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। এটি হচ্ছে আনসিন, ঠিক আছে। এই আনসিনটি কিন্তু আমার পেজে থাকবে না, এটা সম্পূর্ণ বাইরে থেকে দেবে। আর এটা যদি ভালো করতে চাও তাহলে তোমাদের বিভিন্ন স্টোরিগুলো একটু রিডিং সহ ভালো করে পড়তে হবে। যদি ভালো করে করতে পারো তাহলে প্রত্যেকটি আনসার তুমি খুব সুন্দর করে আনসার করতে পারবে। আচ্ছা, তো আমরা এখানে একটা আনসিন পেজেস দেখতে পাচ্ছি। এই আনসিন পেজেস থেকে আমাদের 4, 5, 6 নাম্বার যে প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আলোচনা করছি। যেমন আমি এখানে মূলত থাকবে একটি, আমি কিন্তু বেশি করে দিয়েছি দুই একটা, যেন আমার শিক্ষার্থীরা বুঝতে পারে। মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে 5টি বাক্য দিবে, 5টি 5 নাম্বার, ঠিক আছে। এই প্রশ্নগুলো আপনাকে কি করতে হবে, এখানে উপরে বলা আছে যে fill in the gaps with the appropriate words from the box, অর্থাৎ এখানে যে বক্স দিয়েছে একটা, এই বক্স থেকে আপনাকে শব্দগুলো দিয়ে কি করতে হবে, এটা পূরণ করতে হবে। এবং সেক্ষেত্রে আপনাকে যেটা কাজ করতে হচ্ছে, যেমন এখানে একটা বক্স দিবে, বক্সের মধ্যে কতগুলো ওয়ার্ড দিবে, ওয়ার্ডগুলো এখানে অর্থের উপর নির্ভর করে বাক্যের অর্থ পরিপূর্ণ হয় এমন করে আপনাকে এটা ও বক্সের শব্দগুলো শূন্যস্থানে দিয়ে আপনাকে পূরণ করতে হবে। মানে এখানে বলেছে যে দেয়ার আর 3 এক্সট্রা ওয়ার্ড, অর্থাৎ এখানে আপনার গ্যাপ থাকবে 5টি, ঠিক আছে। 5টি গ্যাপ আছে, সেই ক্ষেত্রে আপনার শূন্যস্থান দিয়েছে, বা 5টি কিন্তু এখানে ওয়ার্ড দিয়েছে 8টি, মানে 3টা বেশি আছে, ঠিক আছে। আপনি 5টির মধ্যে 3টা বেশি আছে, আপনি 3টা বেশি সব জায়গায় বসাবেন না, ঠিক আছে। একটু খেয়াল করে লিখতে হবে। তাহলে এখন এগুলো কিভাবে বসাবেন, সেটা হচ্ছে অর্থের উপর ভিন্ন বা অর্থের উপর মিলিয়ে করতে হবে। যেমন ইউজ অর্থ হচ্ছে ব্যবহার করা, ফলো অর্থ হচ্ছে অনুসরণ করা, স্ট্যান্ডিং মানে হচ্ছে পাঠানো, হ্যাপি অর্থ হচ্ছে খুশি বা আনন্দ, আর এরপর দেখতে পাবে লোক মানে দেখা, এন্ড চার্জ মানে হচ্ছে চিন্তা করা। এরপর লিখে আছে ফিক্সড অর্থ হচ্ছে বা নির্দিষ্ট, টেকিং অর্থ হচ্ছে কথা বা কোনো কিছু রাখা। আচ্ছা, এখন এই শব্দগুলো যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গোট ওয়াজ, এখানে বলছে গড ওয়াজ, ঠিক আছে। গড ওয়াজ এখানে বলছে দ্য চাইল্ড টু দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীতে কি করেছিলেন, সৃষ্টিকর্তা পৃথিবীতে তাদেরকে পাঠিয়েছিলেন। তাহলে এখন এখানে যেহেতু ওয়াচ আছে, এটা কি ওয়াইফ ফ্রম ওয়াইফের নিয়ম, যেহেতু ওয়াচ আছে তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এখানে যেটা পাওয়ারে বসাবেন এটার সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তাহলে বাংলা অর্থ কি হচ্ছে, অর্থাৎ গড ওয়াজ সেন্ডিং দ্য চাইল্ড টু আর্থ, অর্থাৎ সৃষ্টিকর্তায় বা ভগবান কি করেছেন, পৃথিবীতে শিশুদেরকে পাঠিয়েছিলেন। এরপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি আমরা দ্য চাইল্ড ওয়াজ ভেরি, এখানে বলছে অ্যাবাউট, ঠিক আছে। এখানে যেহেতু অ্যাবাউট আছে, আপনি মনে রাখবেন যে এনচাস একটা শব্দ আছে, এনচাস মানে কোনো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া বা চিন্তিত হওয়া। সেক্ষেত্রে এই এনচাস দিয়ে আপনি কি করতে পারেন, যে এই শব্দের সাথে প্রিপোজিশন আপনি সর্বদা অ্যাবাউট বসাতে পারেন। তার মানে এনচাসের সাথে অ্যাবাউট মানে কোনো বিষয় নিয়ে চিন্তিত অবস্থায় থাকা। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যেহেতু অ্যাবাউট আছে এর আগে আপনি এনচাস বসাতে পারবেন। এরপর আমরা সি নাম্বার তোমাকে দেখতে পাচ্ছি গড বলেছে, এখানে বলেছে আপ, ঠিক আছে। আপ একটা প্রিপোজিশন, একটা ঠিক আছে। তো এখন আমরা সি নাম্বারটা এখানে দিয়েছি ফিক্সড। এরপরে ডি নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা লোক, ঠিক আছে। আমরা ডি নাম্বারটা এখানে আমরা আলোচনা করছি। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, এখানে বিস্তারিত যা আছে, অর্থাৎ এখানে দুইটি শূন্যস্থান আমি যোগ করেছি, একটা হচ্ছে এডিশনাল, আমি এখানে বলে দিয়েছি যে এটা হচ্ছে এডিশনাল মানে অতিরিক্ত। আপনারা চাইলে এটাও শিখে নিতে পারেন, বিশেষ করে যারা বৃত্তি পরীক্ষা দিবে, যারা বার্ষিক পরীক্ষা দিবে, এদের জন্য এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যাচ্ছি। পরবর্তীতে আমরা পঞ্চম নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আনসিন পেজেস থেকে আপনার কি থাকবে, কতগুলো এমসিকিউ দেওয়া থাকবে, ঠিক আছে। এই এমসিকিউর আনসার গুলো আপনাকে যে কাজ যেভাবে করতে হবে সেভাবে আপনি করে চেষ্টা করবেন। আচ্ছা, তো প্রথমত আমাকে দেখতে পাচ্ছি 1 নাম্বার, এখানে বিভিন্ন রকম প্রশ্ন হতে পারে। বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে একটু প্রশ্নগুলো হার্ড হতে পারে, তা আপনি কি করবেন, একটু বিশেষ করে বা বিভিন্ন ভাবে জিনিসগুলো যদি আলোচনা করতে পারেন সেক্ষেত্রে নিজের লাভটা বেশি হবে। যেমন একটা শব্দ দিয়ে আছে, শব্দটা হচ্ছে রেডি। আমরা জানি কি রেডি মানে প্রস্তুতি গ্রহণ করা, ঠিক আছে। এখন বলেছে এই বাক্যের মধ্যে বলেছে যে মানে এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। এখানে বলছে আন্ডারলাইন হোয়াট ইজ এন, মানে এখানে দেখে আছে আমরা দেখতে পাচ্ছি প্রনাউন, এরপর দেখতে পাচ্ছি আমরা ভার্ব, এরপর দেখতে পাচ্ছি আমরা অ্যাডজেক্টিভ, এরপর দেখতে পাচ্ছি অ্যাডভার্ব। আসল আনসার কোনটা হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। কেন, একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যদি কখনো কোনো সময় আর্টিকেল থাকে, ঠিক আছে, এই যে আর্টিকেলের পরে আপনার কখনো কোনো সময় আবার কি থাকে, কোনো ওয়ার্ড থাকে, সেটা হয় নাউন। এরপর যদি কোনো ওয়ার্ড থাকে সেটা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ আর্টিকেল তারপরে নাউন তারপরে হবে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম, এই জন্য এই শব্দটি অ্যাডজেক্টিভ হবে।
তারপর আমরা বি নাম্বার দেখতে পাচ্ছি, এখানে বি নাম্বার দেখতে পাচ্ছি দ্য চাইল্ড ওয়াজ টু বি বর্ন বলা আছে। আচ্ছা, যেহেতু এখানে বলছে ওয়াজ বলেছে, এখানে মূলত অ্যাবাউট হবে, অন্যান্য গুলো বসবে না, অন্যান্য গুলো বসলে অর্থের সাথে একটু ভিন্নতা আসতে পারে। এরপরে 3 নাম্বার দেখতে পাচ্ছি, 3 নাম্বার দ্য চাইল্ড ওয়াজ বলেছে স্মল এন্ড হেল্পলেস, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভেরি, কেন শিশুরা সবচেয়ে বেশি ছোট এবং আন্তরিক হয়, যে কোনো কাজ করতে আগ্রহী হয়। এরপর আমরা দেখে নিব আইভি, আইভি নাম্বার দেখতে পাচ্ছি দ্য চাইল্ড ওয়াজ ভেরি, তারপরে বলছে অন দ্য ইভ, এখানে বলছে অফ দ্য বার্ড। এখন এখানে আমি উত্তরগুলা আপনাদের সুবিধার্থে এখানে উত্তরগুলো দিয়েছি। তারপরে কি করবেন, এই জিনিসগুলো এখানে আমি অনেক এমসিকিউ যোগ করেছি, যা কেন না, যেমন বৃত্তি পরীক্ষায় আপনি 1-2টা এমসিকিউ পড়ে কখনো ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনি যদি ভালো রেজাল্ট করতে চান, একেবারে অনেক এমসিকিউ, বিভিন্ন এমসিকিউ গুলো আপনাকে শিখতে হবে। আর যদি চেষ্টা করবেন বিশেষ ক্ষেত্রে অনুবাদগুলো শেখার জন্য, কেননা অনুবাদ না শিখলে আপনি কখনো ভালো আনসার বা বা কখনো সুন্দর উত্তর আপনি দিতে পারবেন না। আমি এখানে অনেকগুলো এমসিকিউ যোগ করেছি আপনাদের সুবিধার্থে, এমসিকিউ গুলো আপনারা দেখে নেবেন। এরপর আমরা পরবর্তী 6 নাম্বার দেখে নিব। 6 নাম্বারে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে মূলত আপনার কি করবে জানেন, যেখান থেকে আপনাকে 5টি বাক্য আনসার করতে হবে, আর প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাকে 3 নাম্বার করে দিবে। তো 3 নাম্বার করে দিলে প্রত্যেকটি আপনি এই 6 নাম্বারের মধ্যে আপনি 15 নাম্বার পাচ্ছেন। তা আমি এখানে প্রশ্নগুলো আমি একটু বুঝাই দিচ্ছি এবং আপনাদেরকে বলছি যে এই এখানে আমি যে প্রশ্নগুলো যোগ করেছি এগুলো ছোট ছোট করছি। আপনার এখানে 2টা প্রশ্ন মিলেও আপনার পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা হোম ওয়াজ গড সেন্ডিং টু আর্থ, ঠিক আছে। এখানে বলছে মানে কে, বলছে হোম মানে কে, ওয়াজ কি করছে পাঠিয়েছিল, পৃথিবীতে শিশু সন্তান বা শিশুদেরকে কে পাঠিয়েছিল, গড সৃষ্টিকর্তা। বাকিগুলো এখানে যা আছে আপনারা এখানে তা বসাবেন, ঠিক আছে। বিশেষ ক্ষেত্রে আমার যে প্রবলেম সেটা হচ্ছে যে প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে আপনি মানে প্রশ্নগুলো যখন আপনি উত্তর করতে যাবেন, এই প্রশ্নগুলো অবশ্যই আপনার প্রশ্ন থেকে উত্তর শুরু করবেন। কিভাবে, একটু যদি আমি আপনাদের আরেকটু জিনিস বোঝাই দিই তখন একটু দেখেন তাহলে। আচ্ছা, এখানে যে 2 নম্বর প্রশ্নটা আছে, প্রশ্নের মধ্যে লেখা আছে হো কে, ঠিক আছে। ও পারে সিং গান করতে ফর দ্য চাইল্ড, কে শিশুদের জন্য গান করতে পারতো, ঠিক আছে। তাহলে এখন আমি কি বলেছি, এখানে হোর জায়গার মধ্যে যেহেতু ব্যক্তি, তাহলে এখানে বলছে দ্য এঞ্জেল, ঠিক আছে। বাকিটা যা যা আছে হুবহু বসিয়ে দিল, শুধুমাত্র এইটুকু আপনি যদি একটু মিলাই লিখতে পারেন তো সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বেশি আসতে পারে। তো এই জন্য বলবো আপনি উত্তর লেখার ক্ষেত্রে আপনি প্রশ্ন থেকেই উত্তর শুরু করবেন। এরপর আমরা 7 নাম্বার দেখে নিব। 7 নাম্বার হচ্ছে আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন। বিশেষ করে এইটার উপর আমি অনেকগুলো ক্লাস করেছি, আপনারা চাইলে এই ক্লাসগুলো দেখে নিতে পারেন। আমি এখানে যা দেখতে পাচ্ছেন, এখানে আমি 5টা বাক্য এখানে 5টা বাক্য যোগ করেছি। মূলত আপনাদের বৃত্তি পরীক্ষায় বাক্য আসবে 6টা, আমি একটা কম দিয়েছি, বুঝছেন। যেমন এখানে প্রশ্নগুলো লেখা আছে নাম্বার, আমি এগুলোর জন্য প্র্যাকটিসের ক্লাস করেছি অনেক। এরপরে নিয়ম দিয়েও আমি অনেক ক্লাস আলোচনা করেছি, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। যেমন দেখতে পাচ্ছি দ্য পিকচার ইজ বিউটিফুল, ঠিক আছে। তো এখন আপনি যখন বিউটিফুল আছে এই বাক্যটা আপনি যখন করতে যাবেন, মানে ফুল ছবিটি দেখতে কেমন, আপনি যখন কেমন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে প্রথমত বাক্য শুরু করতে হবে হাউ দেয়া, ঠিক আছে। প্রথমত কি করতে হবে, আপনাকে বাক্যটা হাউ দিয়ে শুরু করতে হবে। তারপর কি করবেন, এখানে যেটা এইচ আছে না, এইচটা বসাবেন, এই যে ইজ বসাবো। তারপরে কি আছে দ্য পিকচার, ঠিক আছে। অথবা আপনি চাইলে এখানে ইস না বসাবেন, সরি এখানে ইস বসবে না। আপনার এটা যদি করতে যান এক কথায়, আমি এর উপরে কতগুলো আমি কি করেছি ক্লাস করেছি, আপনার ক্লাসগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখে নেব। বি নাম্বার হচ্ছে দ্য টোর্টয়েস অন দ্য ওয়েজ। তাই আমি যেহেতু এখানে কোনো একটা সাবজেক্টের জায়গায় যদি কোনো ব্যক্তির নিচে আনলাম থাকে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করি হো দেয়া, ঠিক আছে। তারপর আমরা করতে পারি হো অন দ্য ওয়েজ, ঠিক আছে। এই যে আমরা কি করতে পারি, রিচ দিয়ে বাক্য শেষে প্রশ্ন উচ্চারিত, এটা মেকিং দ্য ডিসকাশন হয়ে গেছে। এরপরে সৈকস মাদার কুকস ফুড এট 6 AM, যেহেতু সময় নির্ধারণ করেছে আপনাকে ডিসকাশন তৈরি করতে হবে হয় দ্বারা, ঠিক আছে। আর এখানে যেহেতু কুকস বলেছে B1 মানে B1 এর সাথে S যোগ করেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, একটাই অক্সিলারি ভার্ব ডাস নেবেন। তারপরে এখানে লেখা আছে সৈকস মাদার, এরপরে আমরা ডাস বসাবো, তারপরে সাবজেক্ট দেব, সাবজেক্ট হচ্ছে কি সৈকত মাদার, ঠিক আছে। এই যে আমি করে দেওয়ার চেষ্টা করছি সৈকত মাদার, ঠিক আছে, করে মাদার। এরপরে বাকিটা যা আছে কুক এটা বসে দেব, কিন্তু কুকস হবে না, কেন হবে না,
এখানে যে এস ছিল এই এসটা আমরা ডাসের মধ্যে নিয়ে আসছি, এখানে আর হবে না। ঠিক আছে, আমি হয়তো বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। এরপর আমরা পরবর্তীতে দেখে নেব যে এখানে দেখতে পাচ্ছি এই যে সীমা ইজ ইন ক্লাস 5, সীমা ক্লাস 5 এ পড়ে। ঠিক আছে, আমরা এখন যদি প্রশ্ন করি সীমা কোন ক্লাসে পড়ে, এভাবে করলে এভাবে হবে, অথবা আমরা চাইলে কি করতে পারি, হোয়াট দিয়ে করতে পারি, হোয়াট ইজ ইট সীমা, সীমা কোন ক্লাসে পড়ে, বা হুইচ দিয়ে আমরা চাইলে করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু আমি বিস্তারিত ভাবে আপনাদের জন্য আলাদা করে যে ক্লাসগুলো করেছি ওখানে দেখে নেবেন। এরপর আমরা পরবর্তী 8, 9, 10 দেখে নেব। আচ্ছা, এখানে 8 নম্বর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ গুলো, বৃত্তি পরীক্ষার রিঅ্যারেঞ্জ গুলো আপনাকে বইয়ের প্রতিটি লাইন আপনাকে পড়তে হবে। কেননা এবারে যেহেতু বৃত্তি পরীক্ষা হচ্ছে অনেকদিন পরে, তাহলে যারা প্রশ্ন করবে এক্সামিনার, এরা চাইলে আপনার পাঠ্য বই থেকেও তুলে দিতে পারে। যার কারণে আপনি কি করবেন, পাঠ্য বইগুলো ভালো করে রিড করবেন। এখানে বাক্য থাকবে 6টি, আপনাকে 6টি বাক্যের জন্য 6 নাম্বার দিবে। এরপর আমরা দেখে নিব 9 নাম্বার। ঠিক আছে, 9 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে রাইট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং পেপার, বলছে প্রপার ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্ক বলেছে 5 নাম্বার। ঠিক আছে, এটাও আমাদের আপনাদের পেচিসের কি করতে পারে, পেচিস থেকে ওটা দিতে পারে, অর্থাৎ আপনাকে বাক্য শেষ হলে কি করতে হবে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে। এরপরে আমরা দেখে নিব যে পরবর্তী 10 নাম্বার। 10 নাম্বারটা হচ্ছে কি জিনিস সেই দেখে নিব। 10 নাম্বারটা হচ্ছে আপনার এখানে যে শূন্যস্থান আছে এই শূন্যস্থানগুলো আপনি কি দিয়ে পূরণ করবেন, অথবা ডেজ দিয়ে, অথবা টাইম দিয়ে, অথবা কোঅর্ডিনাল, আর একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। বিশেষ করে আপনি এইগুলা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার শূন্যস্থানটা আপনি পূরণ করবেন। যেমন এখানে বলছে অন, হ্যাঁ, এরপর আপনি চাইলে কোনো একটা টাইম দিতে পারেন অন স্যাটারডে। ঠিক আছে, একটা টাইম দিবেন, এরপর একটা টাইম দিবেন 8টা, কয়টা বাজে করবেন আপনি, মানে আপনার কাজগুলো আপনি আপনার নিজের কাজগুলো আপনি কোন কোন সময় করবেন, বিশেষ করে সেভাবে করে আপনি কি করবেন, প্র্যাকটিস গুলো করে নেবেন। এরপর আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি। 10 নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব বলেছে। আচ্ছা, এখন এখানে 5টি বাক্য দিবে, 5 নাম্বার, অর্থাৎ 5টার জন্য আপনাকে 5 নাম্বার দিবে। এরপর আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, আমি এটা বুঝাইতে এই জিনিসটা আমি এই জন্য, অর্থাৎ 11 নম্বর টপিকস নিয়ে অনেকগুলো ক্লাস আলোচনা করেছি, এখন আপাতত অফ রেখেছি। আচ্ছা, আমরা দেখি যেখানে লেখা আছে যে দ্য প্লেস ইজ বিউটিফুল, বাট এই যে বাট বলছে উই নট বলেছে, তারপর এখানে দিয়েছে ইয়েট। ইয়েট যদি কখনো কোনো একটা শব্দ থাকে সেটা পারফেক্ট টেন্সে করতে হয়, আর এটা যদি আপনি সঠিক অ্যান্সার করতে চান আপনাকে কি করতে হবে, হ্যাভ নট ভিজিটেড হবে। ঠিক আছে, হ্যাভ নট ভিজিটেড, অর্থাৎ আপনাকে এভাবে করে আনসার করতে হবে। এরপরে বি নাম্বারটা লিখে আছে হিজ ফাদার, এখানে দেয়া আছে বাই ওয়ান নিউ সাইকেল। ঠিক আছে, আর এখানে বলছে ফিউচার টেন্স, তারপরে ফিউচার টেন্স যখন হবে হিজ ফাদার, এখানে বাই হবে কোনো পরিবর্তন ছাড়াই। ঠিক আছে, নিউ বাই সাইকেল, তিনি একটি সাইকেল কিনবেন। আর যদি ফিউচার টেন্সে চলে যায় তাহলে হিজ ফাদার উইল বাই, অর্থাৎ এখানে আপনি উইল একটা উইল দিবেন। ঠিক আছে, উইল বাই এ নিউ বাইসাইকেল। তার মানে টম এখানে বলছে টুমরো ইজ টম ইজ বার্থডে, আগামীকাল টমের বার্থডে, হিজ ফাদার বাই এ নিউ সাইকেল হিম ফর হিম, তার জন্য একটি নতুন সাইকেল কিনবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে আপনি কি দিবেন, উইল বাই দিবেন। ঠিক আছে, এভাবে করে দেবেন। আচ্ছা, এরপর আমরা পরবর্তী যে কতগুলো বাক্য আছে এই বাক্যগুলো নিয়ে আমি অনেকগুলো ক্লাস আপলোড করেছি, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে সকল ক্লাসগুলো দেখে নিতে পারবেন। এরপর আমরা পরবর্তী দেখে নিব। পরবর্তী 12 নম্বর দেখতে পাচ্ছি আমরা সাপোজ। যেমন এখানে দেখুন যে একটি খেয়াল করেন, এখানে বলা আছে সাপোজ। সাপোজ মনে করো ইউ আর, এখানে বলছে সীমা আর শ্যাম, ইউর ফ্রেন্ড ইজ জেসিকা অথবা জেমে। তারপর হচ্ছে নাও, এখন, রাইট লিখো এ লেটার, একটি সিটি, ইউর ফ্রেন্ড আপনার বন্ধুকে, অ্যাবাউট ইউর ইলনেস তোমার অসুস্থতা নিয়ে, অর্থাৎ তোমার অসুস্থতা নিয়ে তোমার বন্ধুর নিকট একটি কি লিখো, চিঠি লিখো, এটা বলেছে। আর এই চিঠি লেখার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার এখানে যে কতগুলো ফরম্যাট দেওয়া আছে, ঠিক আছে, এই ফরম্যাট গুলো যেন উঠে আসে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে জিনিসটা লেখা আছে, যেমন যেখানে লেখা আছে যে আপনার নেম অফ ইউর ইলনেস, আপনার কোন কোন অসুখ আছে এটা, এরপর হচ্ছে সিমটম, আপনার মেডিসিন কি কি, বা ডক্টর অ্যাডভাইস, অর্থাৎ ডাক্তারের অ্যাডভাইস সহ পূর্ণাঙ্গ আপনাকে এখানে আসতে হবে। আচ্ছা, এরপর আমরা পরবর্তী একেবারে 13 নম্বর যেটা দেখতে পাচ্ছি, 13 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে একটি প্যারাগ্রাফ আপনাকে 10 নম্বরে দিবে, আর এই 10 নম্বরের জন্য আপনাকে একটু ভালো করে লিখতে হবে। আগেকার সময়ে বা এই বর্তমান যে সিলেবাস আমাদের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দিবে সেখানে এটা 5 নম্বরের জন্য আসে, 5 নাম্বার। ঠিক আছে, 5 বাক্য লিখলে আপনাকে 10 নাম্বার দেবে। কিন্তু বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা যে 10 নাম্বার দিয়েছে
আপনাকে সেক্ষেত্রে 5 বাক্য না, আমরা মিনিমাম 15 বাক্য লিখবো। ঠিক আছে, 15 বাক্য বা 10 বাক্য অবশ্যই লিখবেন। এর যদি কম লিখেন আপনি হয়তো নাম্বার নাও পেতে পারেন। তাহলে মূল কোশ্চেনটি আমি 1 থেকে 13 পর্যন্ত বুঝিয়ে দিলাম। এরপরে আমরা এখন যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আনসার শিট। অবশ্যই ভালো করে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি এখানে একেবারে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত যেমন এই যে বার নাম্বার দেখতে পাচ্ছি আমরা সিটি, তারপরে এখানে আরো অনেক কিছু, প্রত্যেকটি উত্তর আমি এখানে যোগ করেছি। আপনারা দয়া করে চাইলে উত্তরগুলো ভালো করে খাতায় লিখে নিয়ে শিখতে পারেন। ইনশাআল্লাহ আশা করতে পারি এখান থেকে আপনাদের শিক্ষার্থীরা পরীক্ষায় অবশ্য কমন পেতে পারে। তো আজকে এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।